জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সবকিছু এমন সুন্দর মনে হয়। বেশি দিন ভালোবাসতে পারে না বলেই ভালোবাসার জন্য মানুষের এত হাহাকার। তুমি যদি কাউকে হাসাতে পারো, সে তোমাকে বিশ্বাস করবে, সে তোমাকে পছন্দও করতে শুরু করবে। হৃদয়ের গভীরে যার বসবাস, তাকে সবকিছু বলতে হয় না, অল্প বললেই সে বুঝে নেয়। মানব হৃদয় আয়নার মতো, সে আয়নায় ভালোবাসার আলো পড়লে তা ফিরে আসবেই। কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয়। সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয়। সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না। জগতের প্যাচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়। সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়। যেসব মানুষের সব শখ মিটে গেছে তারা অসুখী। যার কাছে ঘুম আনন্দময়, সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে। খুব বেশি সুন্দর কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। খুব ভালো মানুষরাও বেশি দিন বাঁচে না। স্বল্পায়ু নিয়ে তারা পৃথিবীতে প্রবেশ করে। যখন কেউ কারো প্রতি মমতা বোধ করে, তখন সে লজিক থেকে সরে আসতে শুরু করে। মায়া, মমতা, ভালোবাসা এসব যুক্তির বাইরের ব্যাপার। বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে। প্রিয়জনদের থেকে তাই দূরে থাকাই ভালো। সম্পর্ক কখনো স্থির নয়, পরিবর্তনশীল। অতি দ্রুত যে সম্পর্ক গড়ে ওঠে, উষ্ণতা কমে যেতেও তার সময় লাগে না। স্মৃতি সুখ বা দুঃখের যাই হোক, সব সময় কষ্টের। দুঃখ, কষ্ট, বেদনা ছড়াতে হয় না, ছড়িয়ে দিতে হয় আনন্দ। দুঃখ ভুলে যাওয়া কঠিন, তবে সুখ স্মৃতি মনে রাখা তার চেয়ে একটু বেশি কঠিন। মোহের কাছে পরাজিত হওয়া ঠিক নয়, কিন্তু খুব কম মানুষই মোহযুদ্ধে অপরাজিত থাকে। সুন্দর আফসোসেরও কারণ। বাস্তবতা যতই মধুর হোক, স্বপ্নের মতো হয় না। স্বপ্ন পূরণ হতেই হবে সেটা কিন্তু সত্যি নয়। স্বপ্ন দেখতে হয় আর সেটার জন্য কাজ করতে হয়, এটা হচ্ছে সত্যি। প্রতিজ্ঞা করার আগে তাই একটু হলেও ভাবা উচিত। মিথ্যা দিয়ে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানোই শ্রেয়। চোখের জলের মতো পবিত্র কিছু নেই। এই জলের স্পর্শে সব গ্লানি মালিন্য কেটে যায়। কিছু কথা শুধু নিজের ভিতরে রাখো, দ্বিতীয় কেউ জানবে না, কোনোভাবেই না। দুজন জানলে বিষয়টা গোপনে থাক, তিনজন জানলে নাও থাকতে পারে, আর চারজন জানা মানে সবাই এক সময় জেনে যাবে। রহস্য সৌন্দর্যের সৃষ্টি করে, কৌতূহলেরও জন্ম দেয়। বলার আগে শুনে নাও, প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো, সমালোচনার আগে ধৈর্য ধরো, প্রার্থনার আগে ক্ষমা চাও, ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো। না চাইতেই যা পাওয়া যায় তা সব সময় মূল্যবান। পায়ের আলতা খুব সুন্দর জিনিস, কিন্তু আলতাকে সবসময় গোড়ালে নিচে পড়ে থাকতে হয়, এর উপরে সে উঠতে পারে না। অতিরিক্ত যে কোনো কিছু পতন নিয়ে আসে। সবকিছু তাই নির্দিষ্ট সীমায় রাখাই শ্রেয়। চুপ থাকা খুব সহজ একটা কাজ। পারস্পরিক বহু সমস্যার সমাধানে শুধু চুপ থাকলেই হয়ে যায়। কিন্তু মানুষের সবচেয়ে বড় অযোগ্যতা হচ্ছে যে মুখ বন্ধই রাখতে পারে না, অপ্রয়োজনে অনর্গল বকে যায়। দুর্নামকারীরা সাধারণত আড়াল প্রিয়, সামনে ভালো মানুষ সেজে বসে থাকে। বুদ্ধিহীনেরা তর্কবাজ হয়, নিজের বুদ্ধির অভাব তর্ক দিয়ে ঢাকতে চায়।
বিচার যখন থাকে না, সমস্যার সমাধানও হয় না। সব সমস্যা বরং পুনর্জীবিত হয় আরো। আমাদেরকে তাই হচ্ছে, আমাদেরও তাই হচ্ছে। পরিস্থিতি মানুষকে তৈরি করে। পরিস্থিতি যখন বদলে যায়, মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। এই পৃথিবীর প্রতিটি দিনই সম্ভাবনা, সম্ভাবনাময়। এখানে আসলে আমাদের প্রতিটি মুহূর্তই। মানবজাতি ধীরে ধীরে সব সুযোগকেই উপলব্ধি করবে। অবশ্যই সে সব সম্ভাবনাকে বাস্তবে রূপ দিবে। উপকার করার পর করেছি বলার চেয়ে সাহায্য না করাই শ্রেয়। জীবনের জটিল ও মূল বিষয়গুলো মানবজাতির কাছে রহস্যাবিত হয়ে থাকে। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? চলতে শুরু না করলে পথ হারাবার ভয় থাকে না, কিন্তু তাতে গন্তব্য পৌঁছানোর আশাও ফুরিয়ে যায়। মৃত্যু পদযাত্রী মানুষ কারো কাছ থেকে বিদায় নেয় না। মায়া নামক ভ্রান্তি তাকে ত্যাগ করে, গ্রাস করে যখন ভয় নামক অনুভূতি। মৃত্যু ভয়াবহ নয়, কুৎসিত নয়, এর সৌন্দর্য জন্মের চেয়ে আসলে কোনো অংশে কম নয়। এ অংশের সাথে পরিচিত নয় বলেই আমরা একে এত ভয় পাই। ভয়াবহ বিপদ কিংবা দুর্যোগের সামনে মানুষ অসহায় হয়ে পড়ে। একে অন্যের কাছে আশ্রয় খোঁজে, আশ্রয় খোঁজে প্রকৃতির কাছে। সবাই দাঁড়িয়ে যায় একই কাতারে। বৈষম্য ও অনাচার বেষ্টিত এই আবাসভূমি হয়ে যায় সাম্যবাদের উৎকৃষ্ট নিদর্শন। বড় ধরনের বিপদ আপদের প্রয়োজন তাই পৃথিবীতে এখনো আছে। প্রতিটি বিপদের দুটি অংশ থাকে, বিপরীত অংশটি হলো জীবন। নগদ টাকা আলাদিনের চেরাগের মতো, হাতে থাকলে পৃথিবী নিজের হয়ে যায়। পথ কখনো শেষ হয় না। দীর্ঘ ভ্রমণের পর গন্তব্য পৌঁছেও কেউ স্থির থাকে না, ছুটতে শুরু করে অন্য কাজে, অন্য পথে, অন্য আর এক স্থলে। একটি দিন শেষ করে আমরা এগোতে থাকি চূড়ান্ত যাত্রার পথে। মানব মৃত্যুই পথের সমাপ্তি, নিরন্তর ছুটে চলা মানুষের শেষ গন্তব্য। সবাই মারা যায়, কিন্তু সবাই চলে যায় না। নিঃস্বার্থ কর্মী মানুষরা মৃত্যুর পরেও থেকে যায়, কর্মপূর্ণ থেকে যায় মানুষের মনে। যুগের পর যুগ ধরে সৎ থাকো, অবশ্যই সুখী হবে।